এই যে আমাদের বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা জেলার মধ্যে একটা সাপ প্রবেশ করেছে, নাম তার রাসেল ভাইপাস। এই সাপটার জন্য আমরা অনেক বাংলাদেশের প্রায় 28টা জেলার মধ্যে ঢুকে গেছে এই সাপটা পরিষদর। এই সাপটা শুধু আমরা খবর সংবাদে দেখতেছি, ফেসবুক ইউটিউবের মধ্যে দেখি। এই জন্য এখনো পর্যন্ত বাগেরহাটের মধ্যে ঢুকে নাই। এই জন্য আমাদের এমনি খরচ হয়েছে। ঘরের মধ্যে এগুলো পাওয়া যায়, রান্নাঘরের মধ্যে পাওয়া যায়। ঘর থেকে টেনে টেনে বের করতেছে সাপগুলা। যারা সাপ ধরে তারা টেনে টেনে বের করতেছে ঘরের মধ্যে। অনেক মানে কৃষক কি বলে যে কৃষক যারা থাকে আমরা, এদের জন্য খুব বিপজ্জনক এই সাপটা। মাথা শুকনা পাতার কালারের সাথে এদের কালারটা মিলে যায়। খুব মারাত্মক একটা ভয়াবহ সাপ। এটা আমাদের দেশে আগে ছিল না, ছিল কিনা আমরা ভালো জানি, পাওয়া যায় না। এখন তো এটা একেবারে ভাইরাল হয়ে গেছে। এই সাপ আমাদের বাগেরহাট ছাড়া বেশ আশেপাশে অনেক কয়েকটা দেশে মানে জেলার মধ্যে ঢুকে গেছে। আমরা সেই সাপের ভয়তে মানে নিজেকে নিশ্চিত হয়ে যাচ্ছি। খবরের মধ্যে যে সাপ আমার তুলে রেখেছে, গোস্ত বেদ করবে, হাড্ডি বেদ করবে, মজ্জা পর্যন্ত সেখানে করতে পারবে। সেই সাপের আদর আমি কেমন করবো? এই আজাব তো আমার তুলে লেখা হয়েছে। যদি আমি মানুষের দোষ নিন্দা মানুষ নাই যায়। নবীজি সাহাবীদেরকে ডেকে বলছে, ও সাহাবীরা শোনো, এখানে তোমরা যারা উপস্থিত রয়েছ, তোমরা কি কোনোদিন চাও যে তোমার মরা ভাইয়ের গোশত খেতে? প্রত্যেকটা সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন জঘন্য কাজ আমরা করতে চাই না। আমরা মরে যাবো, তারপরও মানুষের আমার ভাইয়ের গোশত আমি খাবো না। বিশ্বনবীকে বলেন, তোমার ভাইয়ের গোশত যদি তুমি না খাও, তাহলে তোমার জবানটাকে হেফাজত রেখো, মানুষের দোষ বদনাম মানুষের সামনে বলো না, এবং কি মানুষের পিছনে বলো না। এই কাজটা যদি করো, তাহলে তোমার মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো শামিল হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর করে লাখো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে হৃদয় বর্বরন্ত প্রাণের বড় আঘাত থেকে মানুষের দুর্মার থেকে রহমতের হাত ছাড়িয়ে দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই ঘর বাইতুল্লাহ আসাদ এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তার এই শেখান ভাষা দিয়ে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে সকলেই এক থেকে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আমাদের প্রশংসাকে কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে কেন্দ্র করে অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসী কবর আযাবকে যেন মাফ করে দেয়, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহকে যেন মাফ করে দেয়, আমিন। সম্মানিত সচিব, আমাদের মাঝ থেকে আল্লাহর বিধান বহু বড় আমল কোরবানি বিদায় নিয়ে চলে গেল। আমাদের জীবনে এরকম বাইরে কিছু ঐতিহাসিক আমলে উপস্থিত হয়, যেগুলো প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আল্লাহ তাআলার ফরজ বিধান সহ যত হুকুম আল্লাহ করেছেন সমস্ত হুকুম আদায় করার তৌফিক দান করুন, আমিন। আমরা গত কয়েকদিন আগেই আমরা বেশ ধারাবাহিক একটা আলোচনা শুনে আসছিলাম। আমরা আজ থেকে আলোচনা শুনবো আল কোরআন আল কারীমের 104 নম্বর সূরা সূরাতুল হুমাযা। এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 9টা আয়াত দান করেছেন। কয়টা বলুন তো? 9টা। 30 নম্বর পারা একেবারে আপনার শেষ প্রান্তের দিকে 104
এই সূরার মধ্য দিয়ে কালেকশন করেছেন। যে বিষয় এবং যে সূরা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, সূরাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব তাৎপর্যপূর্ণ একটা সূরা। যে সূরার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান দিলেন, যদি আমরা এখান থেকে জেনে শুনে সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অল্প আমলের মধ্য দিয়ে আশা করা যায়, নিয়াত রাখি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে আমিন করে দিচ্ছি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই সূরাটা মক্কা যুগে নাযিল হয়েছে। অধিকাংশ মুফাসসিরে কেরাম বলেছেন যে এটা মক্কা যুগে নাযিল হয়েছে, আবার কয়েকজন বলেছেন মদিনা যুগে নাযিল হয়েছে। প্রথম অভিমতগুলো খুব শক্তিশালী, কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যা বলেছেন তাফসীরের মধ্য দিয়ে বোঝা যায় যে এটা মক্কা যুগে নাযিল হয়েছে। আমরা সরাসরি সেই সূরার প্রথম থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা প্রথমে সূরাটা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের 104 নম্বর সূরা সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ। এখানে আমরা খেয়াল করি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুর্ভোগ ওই সমস্ত লোকদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে দোষ দিয়ে বেড়ায়। আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাহু, এবং তারা সম্পদ অর্জন করে এগুলি গুনে গুনে রেখে দেয়। কাল্লা লায়ুনবাযান্না ফিল ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে যে এই সম্পদ আমাদেরকে অমর করে রাখবে। যে আবুরা ভেবেছিলেন কাবু, তিনি বলেছিলেন যে আমার যে ঐশ্বর্য হয়েছে, আমার যে অ্যাসেট তৈরি করেছি আমি, আমার যে সম্পদ আমি সংরক্ষণ করে রেখেছি, এই সম্পদ, এই অ্যাসেট, এই ঐশ্বর্য, এই বিলাসিতা সব কিছু আমি কারুকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউযুবিল্লাহ। কিন্তু এবার আপনারা বলেন তো কারণ কি আজ পর্যন্ত বেঁচে আছে? বেঁচে আছে নাই। কারণকে মেরেছে কে? কে গুলি করে মারছে? বিষ খাওয়ায় মারছে? ফাঁসি দিয়ে মারছে? না, বরং যে সম্পদ তিনি অর্জন করেছিলেন ক্রমশ আস্তে আস্তে সেই সম্পদটাকে গ্রাস করে মাটির তলে তাকে একেবারেই দাফন করে দিয়েছে জানাজা ছাড়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন
কি জানো? কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ তার নবীকে বলছে, তুমি কি জানো যে হুতামা সেটা কি জিনিস? এটা কি তুমি জানো? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শোনাচ্ছেন, তুমি কি জানো হুতামা কি জিনিস? সেই জাহান্নাম কি জিনিস? যে জাহান্নামে এই মানুষগুলা ঢুকবে। ওয়া আদরাকা মাল হুতামা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের উজ্জ্বলিত জ্বলন্ত একটা আগুন। এই আগুনের ভয়াবহতা কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী তাতলিউ আলাল আফইদা। যে আগুনে স্পর্শ হওয়া মাত্রই তার বডির আগে তার কলিজা পড়ে জবান থেকে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কত বড় ভয়াবহ মারাত্মক আগুন আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণী মানুষদের জন্য বাজেট করে রেখেছেন। প্রিয় ভাইরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলুন শব্দ ব্যবহার করলেন জাহান্নামের একটা উপত্যকা, একটা সেক্টর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুর্ভোগ ওই সমস্ত মানুষদের জন্য যারা মানুষের দোষ এবং মানুষের নামে বদনাম, মানুষের নামে মিথ্যা এগুলা বলে বেড়ায়। ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিন লুমাযা। হুমাযা শব্দের অর্থ হলো মানুষের সামনে। সবাই বলেন তো হুমাযা শব্দের অর্থ কি? মানুষের সামনে। এরপরে লুমাযা মানুষের পিছনে। এই দুটো ক্ষেত্রে মানুষের সামনে এবং মানুষের পিছনে যারা মানুষের বদনাম এবং দুর্বল কয়েককে হ্রাস করার জন্য প্রচেষ্টা চালায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেবলমাত্র তাদের জন্য এই জাহান্নামের জন্য তাদের জন্য নির্ধারণ করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন আযাব থেকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। অন্তত আমাদের এখানে যারা আছি আমরা তো অন্তত এই দুই শ্রেণীর ভিতরে নাই, নাকি? মানুষের সামনে বদনাম গাওয়া আর পিছনে গাওয়া, এই দুই শ্রেণীতে আমাদের ভিতরে নাই, নাকি? আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় দিনের দাওয়াত প্রথমে দিয়ে শুরু করলেন, এমন সময় কিছু কিছু মানুষ দাওয়াত গ্রহণ করলেন, আবার কিছু কিছু মানুষ দাওয়াত গ্রহণ করতে চাচ্ছে না। একদিকে দাওয়াত গ্রহণ করে না, একদিকে দাওয়াত গ্রহণ করতে চায় না। এমন একটা সময় যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যুগে প্রথমে মানুষদেরকে ইসলামের দিকে ধাবিত করছে, এমন সময় কিছু মুশরিক, কিছু কাফের, এই সমস্ত মানুষগুলা যারা ইসলামের মধ্যে ঢুকতেছে তাদেরকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। এবার তাদের পিছনে অপবাদ এবং প্রভাব দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় সেই জায়গাটাকে কেন্দ্র করে, সেই সময়কে কেন্দ্র করে, কিছু কিছু মানুষকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযা নাযিল করে দিলেন। সেই সময় যে মানুষকে কেন্দ্র করে এই সূরা হুমাযা নাযিল করলেন। তার মানে এই সূরা পর্যন্ত ইয়ারিটা আর দরকার নাই, নাকি? এই সূরা সেখান থেকে নিয়ে শুরু করে একেবারে কিয়ামত শেষ পর্যন্ত এই সূরা এইভাবেই থাকবে, মানুষের থেকে শিক্ষা গ্রহণ করবে। আর তৎকালীন যুগে যাদের উপরে এই কোরআনটা মানে এই সূরাটা নাযিল হয়েছে তাদেরকে কেন্দ্র করে আর তাদের উত্তরসূরি এবং নাতিপুতি কিয়ামত পর্যন্ত থাকবে। এর কোনো নিদর্শন হবে না, এর কোনো মানে কি করবে, ক্লিয়ার হবে না, এর থাকবে। আবু জাহেলের নাতিপুতি কিয়ামত পর্যন্ত থাকবে, মুনাফিকের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত থাকবে, পিছনে বদনামকারী ব্যক্তিরা কিয়ামত পর্যন্ত থাকবে। আজকের এই বছর পরে আজকের এই আলোচনার পরে যে সব সংশোধন হয়ে যাবে তা কিন্তু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, নবীজি হলো জাদুকর, নবীজি হয়ে গেল পাগল, নবীজি হয়ে গেল ধোঁকাবাজ,
মানুষের পরে এরকম করে অত্যাচার চালালো, এমন ভাবে মিথ্যা রোগ চাটা দিল, মানুষের পরে নির্যাতন স্বীকার করা শুরু করলো, তাদের উপরে নির্যাতন স্কিম রূপার চালানো শুরু করলো। যে সাহাবীরা আগে মুশরিক ছিল তারা ধর্ম গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুসংবাদ পেয়ে যাচ্ছে, সেই সমস্ত মানুষদেরকে কাফেররা শোনায় দিচ্ছে এবং তাদের বিরুদ্ধে মানুষের সামনে প্রচারণা ছড়াচ্ছে। তাদেরকে বলে দিচ্ছে যে অমুক তো খারাপ, অমুক তো নষ্ট, অমুক তো বদমাইশ, অমুক ভালো না, এই জন্য আমাদেরকে ছেড়ে ওই ধর্ম গ্রহণ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তৎকালীন সময়ে আমাদেরকে মানুষ যেমন করে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, অপমান অপদস্থ করার জন্য উঠে পড়ে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সূরা মুআদা নাযিল করে দিয়েছে। এবার আছে যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানুষের দোষ সামনে এবং পিছনে বলতে নিষেধ কে করেছে বলেন তো? যদি বলেন নাকি আমি বানায় বললাম? আমি বানায় বললাম কথা, আমি ডিটেলস দিয়ে আপনার বাড়িতে দেখে নিয়ে সূরা হুমাযা 30 নম্বর পারা, মানে একেবারে শেষ নম্বর পারা, শেষ দিকে 104 নম্বর সূরার প্রথম আয়াতে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযা লুমাযা আগে আর পিছনে, মানে সামনে আর পিছনে যারাই মানুষের দোষ এবং দুর্বল পয়েন্টটাকে ফ্লাশ করার জন্য চেষ্টা করে, মানে দাবানোর চেষ্টা করে, এদের জন্য ওয়াইল নামক একটা জাহান্নাম রয়েছে, তাদেরকে সেখানে ঢুকাবে। আর তার গভীরতা কেমন? বিশ্বনবী বলেন ওয়াইল নামক জাহান্নামটা এত বড়, এত গভীরতা তার মধ্যে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যতটা দূরত্ব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক একটা সেক্টর রেখেছে শুধু এই পরনিন্দা করে যারা, তাদের জন্য সেই পরনিন্দা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষিপ্ত করবে। আর এই ওয়াইল নামক জাহান্নামের গভীরতা বিশ্বনবী বলেন পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যতটা দূরত্ব হয়, ওয়াইল নামক জাহান্নামটা ঠিক ততটাই গভীরতা। এখন আমরা তো ইচ্ছা মতো এখন মানুষের দোষ করতাম, তা শুরু করবো নাকি? এখানে আল্লাহ বলেছেন, নবীও কিন্তু বলেন, কোন আলের দূরে থাকা পীর দূরে থাকা, এখানে নবী বলে, নবীও বলেননি, স্বয়ং আল্লাহ বলেছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, কোন মানুষের দোষ ত্রুটি তার দুর্বল পয়েন্ট, এটা মানুষের সামনে এবং পিছনে কোনো জায়গায় বলার অধিকার কোনো মানুষের নাই, কোনো মানুষের নাই। আর এই সমস্ত খাসলা, এই সমস্ত স্বভাব, এই সমস্ত দুশ্চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? এটা কি ইমাম, কি মুয়াজ্জিন, কি মুসল্লি, কি সভাপতি, কি মেম্বার, কি চেয়ারম্যান, কি প্রধানমন্ত্রী, কি নেতা কর্মী, সবার ভিতরে এই গুণ ও বেশি অবশ্যই মানুষের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জঘন্য আযাব থেকে এবং জঘন্য খারাপ খারাপ থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে পড়েন আমিন। আবার এই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে বিশ্বনবী বলেন আবার শ্রেণীর মানুষ ঢুকবে। এই শ্রেণীর মানুষ হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযী জামা আল্লাযী আম সালাতিহিম সাহুন। এক শ্রেণী মানুষ আছে যারা নামাজ পড়ে, কোন সময় পড়লো, কোন সময় পড়ে না, ফজর পড়লো তো যোহর পড়ে, যোহর পড়লো তো আসর পড়ে না, আসর পড়ে আবার মাগরিব পড়ে না, একদিন পড়ে 2 দিন পড়ে না, এক সপ্তাহ পড়ে আবার আরেক সপ্তাহে হাজিরা দেয়। এরকম মানুষ আছে না? আছে। বিশ্বনবী বলে এই সমস্ত মানুষ যারা হবে তাদেরকে ওয়াইল নামক জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ নবী এই শুধু জাহান্নামের একটা সেক্টর, মানে একটা শাখা, এটাকে বোঝানোর জন্য বিশ্বনবী বলেন এটা এত বড় মারাত্মক ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের মধ্যে এই সমস্ত মানুষদেরকে ঢোকাবেন যারা কিনা মানুষের সামনে এবং পিছনে বদনাম রটায় এবং যারা নামাজের মধ্যে একেবারে দায়িত্বশীলভাবে থাকে। বলে তারা যে মানুষকে বোঝানোর জন্য নামাজ পড়তে এসে একদিন মনে চাইলো পড়লাম, আরেকদিন মনে চাইলো পড়লাম না, যেহেতু এটা আল্লাহর বিধান, এই বিধানটা দায়িত্ব সহকারে পালন করে না, এই
জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইল নামক জাহান্নামের মধ্যে বেনামাজিকে ছিদ্র করা হবে। আর এদেরকে ছেড়ে দিয়ে জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হবে না। শুনুন, এই জাহান্নামের মধ্যে ঢুকানোর পরে এর মুখের মধ্যে আটকায় দেওয়া হবে। আর খুঁটি নামক প্রস্থ আছে, সেই প্রস্থ দিয়া ওই জাহান্নামের মুখের মধ্যে আটকায় দেবে। এভাবে করে অনন্তকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াইল নামক জাহান্নামটা মানুষের জন্য জ্বালায় রাখবে। আমরা সবাই এই ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত নাকি? প্রস্তুত আছে? যাবো আমরা? না গেলে কি করতে হবে? আগে মানুষের পরনিন্দা থেকে নিজেকে দূরে রাখতে হবে। মানে কি দরকার আছে, আমার কি দরকার আছে? আমি প্রতিদিন 500 টাকা মজুরি দিন থাকি, আমি প্রতিদিন আমার অফিসে চাকরি করি, কাজ কাম করি, আমি নিজের কাজ করি। আমি কেন আমার নিজের পরে আর একজন কি করলো কি না করলো ওটা আমার দেখা দরকার নেই। কে বলেছে আপনাকে দেখবে? আপনাকে কি ওর বিষয় আপনাকে জিজ্ঞাসা করবে? কেমন তার দোষ আপনাকে বিচার করতে হবে? কেমন জানি মনে হয় তার দোষগুলো যদি আমি না বলি, তার দোষ মানুষের কাছে না বললে যেমন পায়খানাই মনে হয় মানুষের সামনে মানুষের দোষ না বললে কেমন যেন পেটে ভাতি হজম হয় না। এমন চরিত্র, এমন খাসলা যে মানুষের মধ্যে আছে, আল্লাহ কেবলমাত্র তাদেরকে বলেন ওই বলি নামাজ রোজা যা যা প্রচুরটা এগুলা কোনো কিছু ছেড়ে দিতে পারবে না। ওই নামাজ ক্রিয়া করতো, পড়ে যা কাজ করছো, ওই যা করছো, ওকে ভালো জাহান্নামে যাবে। ওর এই মানুষের নামে যা বদনাম করেছো, এই জন্য জাহান্নামে নাউযুবিল্লাহ বলে। আমরা কি মানুষের বদনাম গাবো? গাবো? মানুষের বদনাম গাইলে আগে জবানের মধ্যে আসে, নিজের জবানটাকে আগে কন্ট্রোল করো। এরপরে মানুষের হৃদয়ের মধ্যে আসে, কলবের মধ্যে আসে, কলবটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। অনেকে বলতে পারে কলব তার আমার নিয়ন্ত্রণে থাকে না, তাহলে কি হবে? কলব আসলে তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না, চিন্তা তো আসতেই করে। মানুষ এই কাজ করেছে কিনা এটা আমি দেখবো না, কিন্তু যে কোনো চোখের মধ্যে বড় ধরা পড়ে গেছে, এখন আমার ভিতরে চিন্তা আসতেই পারে। বিশ্বনবী বলেন যে চিন্তা তোমার ভিতরে যদিও আসে, তুমি ইস্তেগফার করো। কি বলবে? বলেন কি করবে? ইস্তেগফার করবে। আর সেটা যদি তোমার হৃদয়ের ভিতরে এসে যায়, দুশ্চিন্তা, মানুষের বদনাম তোমার হৃদয়ের ভিতরে আসেও, তোমার এটা যেন জবানের মধ্যে যেন না আসে। নবীজি এভাবে সতর্ক করেছে। নবীজি সাহাবীদেরকে ডেকে বলছে, ও সাহাবীরা শোনো, এখানে তোমরা যারা উপস্থিত রয়েছো, তোমরা কি কোনোদিন চাও যে তোমার মরা ভাইয়ের গোশত খেতে? প্রত্যেকটা সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন জঘন্য কাজ আমরা করতে চাই না। আমরা মরে যাব, তারপর আমার ভাইয়ের গোশত আমি খাবো না। বিশ্বনবীকে বলেন, তোমার ভাইয়ের গোশত যদি তুমি না খাও, তাহলে তোমার জবানটাকে হেফাজত রেখো, মানুষের দোষ বদনাম মানুষের সামনে বলো না, এবং কি মানুষের পিছনে বলো না। এই কাজটা যদি করো, তাহলে তোমার মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো শামিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবং জঘন্য কাজ থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। এই জঘন্য অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা কিছুই মনে করি না, আমরা দোকানে যাই, ওই যে চায়ের দোকানে যে আমি ওটা তো সংসদ ভবন রাখছি, ও নামে আমি রাখছি মিনি সংসদ ভবন। আল্লাহ রহমান দোকানে বসে নিজের পকেটের টাকায় নিজের টাকায় আমি আড়াই দিন আমি দেদারসে এগিয়ে যাচ্ছি। কেন? আমার জবানটাকে আল্লাহ মানুষের বদনাম করার জন্য দিছে না? ওরা বলতে হবে সবাই, আমার জবান কি মানুষের বদনাম করার জন্য আল্লাহ দিছে? আমার জবানটা পবিত্র রাখার জন্য আল্লাহ প্রথমেই ভূমিকা পালন করেছে। আমার মায়ের খাবার আমার মধ্যে ঢুকায় নাই, আমার মায়ের খাবারটা রক্তটাকে পানি করে আমার নারীর মধ্যে মায়ের রান্নাকে কালেকশন করে আমার জবানটাকে পবিত্র রেখেছেন আমার আল্লাহ। কারণ এই জবান থেকে, পবিত্র জবান থেকে আমি আল্লাহর নাম উচ্চারণ করবো। সেই জবান দিয়ে মানুষের বদনাম রটায়, মানুষকে ছোট বানায়, মানুষকে বসায়, কি মজা আমি পাই? আমার এই জবানটাকে নষ্ট করে কি মজা আমি পাই? এই জঘন্যগুলা আমরা 7 মাসের মতো মনে করি।
করেছে একজন। একটা জিনিস মনে রাখেন, আমি কোনো বন্ধুকে ছোট করতে, হাসি রহস্য তামাশা করতে করতে আমার বন্ধুকে আমি ছোট করতেছি, আমার ভাইকে আমি ছোট করতেছি। আমি এটা জানি যে এটা আমার ভাইয়ের ভিতরে আছে, অমুকের ভিতরে এই দোষটা আছে। এই দোষটা জানার পরেও এই দোষটা মানুষের কাছে তার অনুপস্থিতি এবং উপস্থিতি বলার অধিকার আল্লাহ আপনাকে দেয়। আল্লাহ আপনাকে দেয় না। তবে হ্যাঁ, এখানে বলা যেতে পারে সেই সমস্ত পয়েন্টে, যে পয়েন্টে তিনি দোষ করেছে এবং তিনি এই অপকর্মের সাথে জড়িত, এই দোষের মধ্যে জড়িত, অথচ তার সাজা তিনি না পেয়ে একজন নিরীহ মানুষ সাজা পেয়ে যাচ্ছে, সেই সুবাদে আপনি এই দোষটাকে হাইলাইট করতে পারেন। মুফাসসিরিন কেরাম বলেছেন, ফতোয়া দিয়েছেন যে এই সুবাদে আপনি তার দোষটাকে ঠিক পঞ্চায়েত অফিসে হোক, চেয়ারম্যানের সালিশে হোক, গ্রাম্য সালিশে হোক, পুলিশের কাছে হোক, যার কাছে হোক, সত্যটা আপনি এখানে বলতে পারেন। আর যদি দেখেন না, শুধু আপনি দেখছেন, আপনি যে তাকে অন্তত আড়ালে গিয়ে একাকি তাকে এই কাজ থেকে বিরত থাকার জন্য তাকে বলেন, এবং কি যদি সেই কাজ যদি না করে বা এই কাজ থেকে যদি তিনি সরে যান, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আর যদি না সরে, আপনি আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন। কিন্তু এই যে অপকর্ম তিনি করেছে, এই অপকর্মের দোষ, এই অপকর্মের কথা কোনো মানুষের কাছে বলার ইখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন। সুতরাং আমরা ইনশাআল্লাহ আমরা কারো বদলা কোনো মানুষের কাছে বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি শুধু একটা সময় তার জায়গায় শুধু আপনাকে সেটেল করে দেখেন, আপনি তার জায়গায় আপনাকে সেটেল করে দেখেন যে সে কি পরিবেশ পরিস্থিতিতে আছে। আর তার বিষয়ে যে কথাগুলো যদি আমি মানুষের কাছে হাইলাইট করি, আপনার বিষয়ে যদি কোনো ব্যক্তি এভাবে যদি মানুষের সামনে অপপ্রচার করে, তাহলে আপনার কেমন লাগবে আর তার কেমন লাগবে? ভাবেন, আপনার নিজেকে ভাবেন। আমরা এগুলো একেবারে হাফ-মাস মনে করি, সমাজ আমরা দূষিত করে ফেলেছে, একেবারেই দূষিত করে ফেলেছে। কেন? মানুষের বদনাম এত গাইতে হবে কেন? এত গাইতে হবে কেন মানুষের বদনাম? আর তো আল্লাহ বদনাম করার জন্য দুনিয়াতে পাঠায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন মানুষকে সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমার ইবাদত না করে, আমার দাসত্ব না করে যে মানুষগুলা খামাখা মানুষ সময় পাচার করে, সময় পাস করে, এই মানুষদের জন্য দুর্ভোগ। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে কবরের মধ্যে এত ভয়াবহ আযাব দেওয়া হবে, এত ভয়াবহ আযাব দেওয়া হবে, এমন বিষধর সাপ তাদের জন্য রাখা হবে। এই যে সাপ, সবচেয়ে ভয়াবহ প্রাণী যে সাপ, এই সাপ যখন আপনার কবরের মধ্যে দেওয়া হবে, এই সাপ যখন আপনাকে দংশন করবে, শুধু গোশত বসে যাবে তা নয়, এই সাপের বিষ এত তীব্র হবে, এত ভয়ঙ্কর হবে, এত শক্তিশালী হবে, আপনার গোশত পচে গিয়ে সেখান থেকে আপনার হাড্ডিতে প্রবেশ করবে, আপনার হাড্ডি বের করে আপনার মগজের মধ্যে ঢুকে যাবে। সাপের বিষ এত বড় মারাত্মক ভয়াবহ বিষ আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বাজেট করে রেখেছে। এটা তো মরার পরে জন্য, এর জন্য আমরা তেমন কিছু মালুম করি না। এই যে আমাদের বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা জেলার মধ্যে একটা সাপ প্রবেশ করেছে, নাম তার রাসেল বাইপাস। এই সাপটার জন্য আমরা অনেক বাংলাদেশের প্রায় 28টা জেলার মধ্যে ঢুকে গেছে। এই সাপটা তো বিষধর। এই সাপটা শুধু আমরা খবর সংবাদে দেখতেছি, ফেসবুক ইউটিউবের মধ্যে দেখি, এই জন্য এখনো পর্যন্ত বাগেরহাটের মধ্যে ঢুকে নাই। এই জন্য আমাদের এমনি খরচ হয়ে গেছে। ঘরের মধ্যে এগুলো পাওয়া যায়, রান্নাঘরের মধ্যে পাওয়া যায়, ঘর থেকে টেনে টেনে বের করতে সামনে না, যারা সাপ ধরে তারা টেনে টেনে বের করতেছে ঘরের মধ্যে। এই সুরা খুঁজে পাই অনেক, মানে কৃষক কি বলে যে কৃষক যারা থাকে আমরা, এদের জন্য খুব বিপজ্জনক এই সাপটা। মাথা শুকনা মাথার কালারের সাথে এদের কালারটা মিলে যায়, খুব মারাত্মক একটা ভয়াবহ সাপ। এটা আমাদের দেশে আগে ছিল না, ছিল কিনা আমরা ভালো জানি, তবে পাওয়া যায় না। এখন তো এটা একেবারে ভাইরাল হয়ে গেছে। এই সাপ আমাদের বাগেরহাট ছাড়া বেশ আশেপাশে অনেক কয়েকটা দেশে, মানে জেলার মধ্যে ঢুকে গেছে। আমরা সেই সাপের ভয়তে মানে নিজেকে হিমশিম খেয়ে যাচ্ছি। কবরের মধ্যে যে সাপ আমার তুলে রেখেছে, গোশত বেদ করবে, হাড্ডি বেদ করবে, মজ্জা পর্যন্ত সেখানে করতে পারবে। সেই সাপের আদর আমি কেমন করবো? এই আজাব তো আমার তুলে রাখা হয়েছে যদি আমি মানুষের দোষ নিন্দা মানুষের সামনে হাইলাইট করি।
সামনে বলতেছি, কিন্তু সে আমার ছোট এবং সে আমার কাছে যে কোনোভাবে দুর্বল রয়েছে, আমার কাছ থেকে টাকা লোন নিয়েছে বা ধার নিয়েছে, বা আমার তিনি আত্মীয়, যে কোনোভাবে হোক, হয়তো আমার যে টাকা পয়সা ছোট, বয়সে ছোট, বংশীয় মর্যাদায় ছোট, যে কোনোভাবে হোক ছোট, এই জন্য তার একটা মানে দুর্বল হয়ে মানে মানুষের সামনে হাসতে হাসতে বলতেছে, মানে তাকে বেইজ্জতির জন্য বলি নাই, হাসতে হাসতে মানুষের কাছে বলতেছি। কিন্তু এই দোষটা আমার কাছে যে এত বড় মানে ভারী লাগতেছে, আমার কাছে যে এত খারাপ লাগতেছে, কিন্তু ব্যক্তি বুঝতেছে না যে বলতেছে তার ব্যাপারে কিছু মনে হচ্ছে না, কিন্তু আমার যে দোষটা মানুষের কাছে বলতেছে, আমার তো হৃদয় ফেটে যাচ্ছে, আমি বলতে পারছি না, আমি বলতে পারতেছি না, কিন্তু ও তো মানে ওর জমাতে বলেই যাচ্ছে। বড় ভাই বলে আমি কিছু বলতে পারি না, বা আমার আত্মীয় বলে আমি কিছু বলতে পারি না, ওর থেকে টাকা ধার নিয়েছি কিন্তু আমি ওখানে কিছু বলতে পারতেছি না, বা যে কোনোভাবে হোক, যে কোনো কবজা হোক, আমি ওর বলে ও আমার বদনাম দিয়ে চলে যাচ্ছে, আমি কোনোভাবে এখন এটা প্রতিবাদ করতে পারতেছি না। আমি মানুষের সামনে মুস্কি হাসি দিচ্ছি, কিন্তু আমার কলিজা পুড়ে ছাই হয়ে গেছে। এমন সিচুয়েশন আছে না নাই? কথা বলেন, এখন আছে না নাই? আপনার কে বলছে কাজ পান্না? কাজ পান্না মানুষের দোষ বানায় ওঠানোর জন্য কি আপনারা বানাইছেন? ফাইলতে আমাদের কাজ করে দেখ না। বিশ্বনবী বলেন, আরেক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যাদের নামাজগুলো মানুষের কাজে আসবে না, এই নামাজগুলো পড়ে জাহান্নামের মধ্যে চলে যাবে। নামাজে গুরুত্ব করবে আর গুরুত্ব করবে না, মাসে একদিন আসবে, সপ্তাহে একদিন আসবে, এভাবে করে যারা নামাজের মধ্যে গাফেল থাকবে, বিশ্বনবী বলেন এই শ্রেণীর মানুষ হয়ে জাহান্নামের মধ্যে ঢুকবে। তারা ঢুকে তারা তাদের আযাব লাভ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা ইনশাআল্লাহ যারা বেনামাজি আছি, তারা আছেন এটা আপনারা ভালোই জানেন যে আমি কত বড় নামাজ। আমি বলবো যে আপনারা নামাজই হয়ে যান। কি হবেন আপনারা? জয় বলেন না, কি হবেন আপনারা? নামাজই হয়ে যান। জানি আপনাদের অনেকের মাথা নিচু হয়ে গেছে, কিছু বলার নাই, যেহেতু এটা বলতে হবে আপনাদেরকে বাধ্য করতেছি, আমি আহ্বান করতেছি এক বছর যে আপনারা আপনাদের আখিরাতকে আলোকিত করার জন্য নামাজের দিকে অগ্রসর। কিসের দিকে অগ্রসর হবেন? নামাজের দিকে অগ্রসর। আল্লাযী জামাআ মালান মুআদ্দাদান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কথা বিশ্বনবী বলেন, যারা সম্পদ এক এক করে গুনে গুনে রাখেন, এরকম মানুষ আমাদের সমাজে নাই নাকি? পশ্চিম পাড়ায় 10 বিঘা হয়ে গেছে, পূর্ব পাড়ায় 10 বিঘা, অমুক গাড়ির মধ্যে 10 বিঘা, বাড়ির মধ্যে 5 বিঘা, এত জমি হওয়ার পরেও একটা খবরের মধ্যে চলে গেছে, তারপরে বলে যে কিছু করতেই কথা আছে না নাই? কিছু করতেই করলো না। ছেলে মেয়ের জন্য কিছু করে করে যাওয়া দরকার। এত সম্পদ হওয়ার পরে এমন কিছু করে না, আরো গুনে গুনে রাখে। এমনকি এমন মানুষ আছে যে সম্পদ অর্জন করে তিনি গেছে, এই সম্পদ তো তিনি ভোগ করলেও শেষ হবে না, তার সন্তান এসে ভোগ করলেও শেষ হবে না, অথচ এই সম্পদ তিনি গোছায় রাখবে, কিন্তু স্ত্রীকে একটা ভালো কাপড় দেবে। আছে না নাই? নিজের সন্তানকে ভালো কোনো কাপড় দেবে না, বা সন্তান প্রতিষ্ঠিত হওয়ার জন্য চাকরিতে হোক, ব্যবসায় হোক, যে কোনো ক্ষেত্রে হোক, টাকার যদি প্রয়োজন হয়, বাবার কাছে টাকা আছে, তারপর টাকা দেবে। মরার পরে সব পেশা আমি না। এই সমস্ত মানুষ যত বড় হাজি হোক আর গাজী হোক, যত বড় পাক্কা নামাজি হোক, সামনে কথা নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে? পারবে না। এটা আল্লাহর কথা, আমার কথা। 2 নম্বর, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানুষ মনে করে যে সম্পদ আমাকে অমর করে রাখবে। কারণের ইতিহাস থেকে আপনি শিক্ষা নেন। কারণ অনেক সম্পদ, 55,000 একর জমি মালিক কারণ ছিল, যাকাত দেয় নাই, মুসা আহ্বানকে প্রত্যাখ্যান করেছে, মুসাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ তিনি পোষাইছে, ওই সম্পদ তাকে গ্রাস করে একেবারে মাটির নিচে নিষ্পৃষ্ট করে। দুনিয়া তো চিহ্ন নাই। আপনি মনে করেন যে টাকা পয়সা আমার যা আছে এগুলোই তো সব কিছু, আমার ভাইগুলোর দরকার, আপনার দরকার কি, পাড়া প্রতিবেশীর দরকার কি? মুখে একটা লোকে স্যাঙ্গা আমার দেখায়, দেখা কিনের করা ভেঙে দেখা আছে না? এরকম
প্রতিবেশীর সাথে মিল নাই, ভাই বোনের সাথে মিল নাই, বাপ মার সাথে মিল নাই, ছোট ভাই মানে ছেলের সাথে মিল নাই, কি আছে হয়ে গেছে উনি। এই সমস্ত খাসলাত মানে দুর্চরিত্র খাসলাত, এগুলো ভালো খাসলাত না। আল্লাহর ভাষায় এগুলো ভালো খাসলাত না। এই খাসলাত আমাদের মধ্যে যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই খাসলাত থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আমিন। জোরে বলেন আমিন। এই সমস্ত খাসলাত বাদ দিয়ে আপনি ইবাদত বন্দেগী করেন, অল্প ইবাদতের মধ্যে দিয়ে আপনাকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেবেন। আছে এই সমস্ত কাজ করবেন, মানুষের আইন করবেন, হজে যাবেন, যাকাত দেবেন, উমরা করবেন, যা কিছু করবেন, এটা কোথায় লাভ আছে? কোথায় লাভ